মুন্না, তোমরা কি করতেছো? ডিপিকিং করতেছো। এই ডিপিকিং যে করতেছো, ডিপিকিং করার আগে কিছু সাবধানতা অবলম্বন করা লাগবে, তাই না? তোমরা যেভাবে কাজ করতেছো এটা তো সাবধানতা নাই। আগে নিজের সেফটি দিতে হবে, ঠিক আছে? তো এই সেফটি যদি না নাও তাহলে কি হতে পারে, নিজের ক্ষতি একটা হইতে পারে। কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা হইলো, এটার জন্য হয়তো কোম্পানি তোমার সাময়িক কিছু টাকা পয়সা দেবে, কিন্তু এটা দিয়ে তোমার সেই ক্ষতিপূরণ হবে না। কিন্তু ক্ষতি হলে কার হবে? তোমাদের নিজেদের হবে। এই যে তোমরা যে গ্যাস সিলিন্ডার এটা ব্যবহার করতেছো, এখানে তো স্ট্যান্ড দেওয়া যাইতে না। গ্যাস সিলিন্ডার যতই এই গ্যাস সিলিন্ডারে গ্যাস না থাক, ঠিক আছে, তারপরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা উচিত না। আর যদি গ্যাস থাকে বা কোনো ক্রমে যদি এটা বাস্ট হয়ে যায় তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? আর এখানে দেখো যে তোমরা যে ডিপিকিং করতেছো, যে ব্লেডটা আছে, ব্লেডটা তো অনেক লাল হয়েছে, হিটে হয়েছে না? এটা টেম্পারেচার প্রায় 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। এখানে যে তোমরা ডিপিকিং করতেছো, এতে হাতে লাইগা বা কোনো কিছু হয়ে হাতের একটা অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা হতে পারে। তো হাতের মধ্যে কোনো টেপ বা কোনো কিছু এরকম নাই আছে, বা কোনো জুট দিয়ে বাঁধা এরকম কিছু আছে, এটাও কিন্তু নাই। তো এটা অবশ্যই আমাদের সেফটি নিয়ে কাজ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা বৈদ্যুতিকের যে কাজ করতেছো, দেখো তোমাদের পায়ে কিন্তু স্যান্ডেল নেই, আছে? স্যান্ডেল নাই, নাদিমের পায়ে কিন্তু স্যান্ডেল নাই। তো অবশ্যই কি করতে হবে, এই স্যান্ডেল পরিধান করা লাগবে আর কি। স্যান্ডেল ব্যবহার করতে হবে যাতে বিদ্যুতের কোনো শক না লাগে, ঠিক আছে? তো সাবধানতা অবশ্যই মানতে হবে, যে তুষ আছে বলে জুতো পরবে না তা না, জুতো পরতে হবে। আর এখানে বিদ্যুতের কাজ, হুট করে শক লাগলে জুতো থাকলে ততটা সমস্যা হবে না। অর্থাৎ মুরগির যেরকম সেফটি নেবা, তোমাদের নিজেদেরও সেরকম সেফটি আগে নিতে হবে। নিজের সেফটি থাকলেই কোনো সমস্যা হওয়ার কথা না। ডিপিকিং করার পর যে সমস্ত ছোটো মুরগি পাওয়া গেছে, সেই ছোটো মুরগিগুলো আলাদা একটা প্যানে রাখা হচ্ছে। এখান থেকেও কিছু বাচ্চা শর্টিং করা হচ্ছে এবং গ্রেডিং করা হচ্ছে, এতে এনভায়রনমেন্টই ভালো হবে।